নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘরকন্যায় স্বাগত। যেহেতু আজকে এখানে আমাদের বৃষ্টি হচ্ছে, তাই আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর সুস্বাদু একটা ডিনারের রেসিপি শেয়ার করছি। নরম তুলতুলে পরোটা ও নিরামিষ আলুর দম কিভাবে বানিয়ে নিই দেখে নিন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 চামচ সাদা তেল নিয়েছি, 1 চামচ লবণ এবং 1 চামচ চিনি ভালো করে ময়াম দিয়ে নেব। এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এইবার আমি অল্প অল্প ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ডোটা বানিয়ে নেব। গরম জল দেওয়ার কারণে ডোটা খুব সুন্দর সফট ও নরম হবে। আমি এখানে ডোটা নরম করে মাখিয়ে নিয়েছি। আমার হাতের মধ্যে ময়দাটা লেগে যাচ্ছে, তাই আমি অল্প পরিমাণ তেল দিয়ে ডোটাকে মাখিয়ে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট আমার হয়ে গেছে। এইবার আমি ডোটা খুলে নিয়েছি। আমার হাতে লেগে যাচ্ছে, তাই আমি অল্প তেল দিয়ে নেব। তেল দিয়ে ঠেসে নেব। ঠাসা হয়ে গেছে। এইবার আমি গোল গোল ডো বানিয়ে নিচ্ছি বেলে নেওয়ার জন্য। এখানে আমি অল্প তেল দিয়ে ত্রিকোণ আকৃতির আমি বেলে নেব পরোটাগুলো। আপনারা চাইলে এখানে গোল গোল পরোটাগুলো বেলে নিতে পারেন। আমি এখানে এই ত্রিভুজ আকৃতির পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। আমি এক একটি করে পরোটাগুলো ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি। যারা ঘি পছন্দ করেন ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন এবং সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। কত সুন্দরভাবে ফুলে উঠছে পরোটাগুলো। দেখুন কতটা নরম পরোটাগুলো হয়েছে। পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে আলুর দম বানিয়ে নেব। 2 বড় সাইজের আলু নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ মাখিয়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে আমি আলুর মধ্যে মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব এবং সর্ষের তেলের মধ্যেই আমি রান্নাটা করব। আলুগুলো উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হালকা সেদ্ধ ভাব হয়ে আসবে। যেহেতু আমি এখানে আলুটা সেদ্ধ করিনি, তাই আমি ভাজতে ভাজতে আলুগুলোকে সেদ্ধ করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আলুগুলো। এখানে দেখুন আমি চাপা দিয়ে দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা দিয়ে দেব, 2 লবঙ্গ, একটা এলাচ ও 2 দারচিনি। এটা নিরামিষ আলুর দম, তাই এখানে আমি 2 টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার কারণে এখানে লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। এর মধ্যে 2 চামচ আদা দিয়ে দেব। আদা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার,
1 চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 চামচ এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষে এসেছে, এইবার অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, মশলা ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টক দই দেওয়ার সময় লো ফ্লেমে টক দইটা দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। এখানে দই দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দু মিনিট ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমার কষানো হয়ে গেছে, এইবার অল্প পরিমাণ জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে এসেছে, এইবার ওপর থেকে কস্তুরি মেথি ভালো করে হাতের মধ্যে ডলে দিয়ে দেব, যাতে টেস্টটা আরও খুব সুন্দর আসে। 1/2 চামচ গরম মশলা পাউডার দিয়ে দেব এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এবং টক দই দিয়েছি তার কারণে 1/2 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুর দমটাকে একটু ফুটিয়ে নেব, এতে টেস্টটা আরও খুব সুন্দর আসে। আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন। আমার আলুর দম একদম রেডি। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে, এইবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমার পরোটা ও আলুর দমের রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে।